বলছি এটা কি অভিযোগ ছিল? এটা একটা ইলিগালভাবে পুকুর ভরাটের জন্য মানে এটা কমপ্লেন এসেছিলো, ঠিক আছে। এই বেসিসে আমরা এসেছি এবং আমাদের সাথে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরাও এসছেন, ঠিক আছে। ওনারা দেখছেন, আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার রিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ এইটাই দাবি করছে যে ভেঙে চলে যাবেন না, আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা। সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে, ঠিক আছে। আচ্ছা, সেটা তো ধরুন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে না? সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই। কর্পোরেশন এফআইআর করুন। ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে, ঠিক আছে। এবং মানে সব আধিকারিক আছেন, দেখছেন পরবর্তীকালে কী আচ্ছা, ব্যবস্থা। এরকম তো আরও অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরের উপর ঘর বানানো হয়েছে না? হ্যাঁ, অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে, ঠিক আছে। আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার, সেগুলো আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই। সাহেব একটা পুকুর ছিল সেটা বোঝানো হলো, এত বড় একটা নির্মাণ উঠে গেল, সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে? প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয়? মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয় মানে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসছে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই, ঠিক আছে। তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে, তার বেসিসেই আমরা এসে এখানে, ঠিক আছে। কি নাম স্যার? আমার নাম সৌম্যদীপ দত্ত, ডেজিগনেশন? রেভিনিউ ইন্সপেক্টর।